ভাই কিছু সুস্থ আছিলাম, শরীরগত ভালো আছিল। যখন শুনলাম যে হিরো আলম বলিউডে এন্ট্রি করবে, তারপরে তো আমি ভাই অসুস্থ হয়ে পড়লাম মোটামুটি। না ভালো করে খাইতে পারতেছি না, চোখে ঘুম আছে, বিভিন্ন চিন্তা মাথায়। কারণ আগুন আসতেছে ইন্ডিয়া, আগুনটা তো সহ্য করতে হবে। কারণ বাংলার বুকে যে আগুন দিছে হিরো আলমে, ওইটা তো বাংলার যারা আছে তারা তো সহ্য করতে পারতেছে না। আর ওই সহ্যটা এখন তো আমরারও সেম এরকম হইব, আমরা তো কিন্তু সহ্য করতে পারবো না, কিন্তু উপায় তো নাই। ও যখন এন্ট্রি হইবে, বলিউডে যদি এন্ট্রি হইব, তো কিছু করার নাই। কোন পাগলে তারে বলিউডে আনতেছে আল্লাহই জানে। তো ভাই, মারিস না ভাই, আমরারে কষ্টত আছি, না খাওয়া না ঘুম, খুব কষ্টত আছি ভাই। দয়া কর আমরার প্রতি, যাতে আর 2-4টা দিন যাতে দুনিয়ার থেকে খায়া যাইতে পারি। তো জ্বালা টালা ভাই দিস না, বহুত জ্বালাতে এমনি জ্বালাত আছি ভাই। তোর নিয়ে তো আরও জ্বালা, আর পারতাম না, মানে মানে এত জ্বালা ভাই তুই দিস না। এখন পর্যন্ত বহুত জ্বালা দিয়ে আছি, মানে তোর নামটা শোনার পরেতে ভাই আরও তো মোটামুটি মাথায় মোটামুটি, মানে শরীরে তো জ্বরেই কমতেছে না শরীরের থেকে। যে বেলা শুনলাম যে তুই বলিউডও তোর এন্ট্রি হইব, মানে শরীরে মানে 440 মানে ভোল্ট কারেন্টে যে শর্ট করলে যেরকম হয় ভাই, এরকম আছি। খুব অসুস্থ ভাই, মনও খুব কষ্টত আছি। খাওয়া লওয়া তো নাই, চলাফেরা নাই। দয়া কর ভাই, আমরা ইন্ডিয়ার মানুষের প্রতি একটু দয়া আন ভাই। আমরা তো মানুষ, আমরা তো জানোয়ার না যে এত কষ্ট তো আমরা ভাই রাখিস না। বাংলাদেশের মানুষ যা কষ্টতে আছে, তারা কষ্ট দেখে আমরা কষ্ট লাগে। আবার তুই যদি সরাসরি যদি আবার ইন্ডিয়ায় আসস, আমরা এই কষ্ট এই দুঃখ বেদনা কারে কইব ভাই? এটা ভিডিওর মাধ্যমে ভাই তোরাই কই, তুই কামটা করিস না, একটু দয়া কর আমরা প্রতি। আমরা তো মানুষ, এমনি বহুত জ্বালাত আছি রে ভাই, খুব কষ্টত আছি, খুব কষ্টের দিন পার হইতেছে, আর পারম না। তুই যদি আরো এর উপর দিয়ে যদি আরো আগুনে যদি আরো ঘি দেস, তো ভাই আমরা মরিয়া সরকার। তোর হাতেই সব কিছু, তুই যাই করস ভাই। যদি দুনিয়াতে রাহস তো থাকবাম, আর যদি কোথাও না রাখতাম না, তো তার ভাই করার নাই কিছু। তথাপি ভাই নিজের জানটা তো বাঁচানি খরচ, চেষ্টা করবাম যে জানটা বাচ্চা থাকতো। এলিগে তোরে ভাই অনুরোধ করলাম, তুই কামটা আর করিস না ভাই। যা করতেছ তুই বাংলাদেশই কর, উপায় তো নাই, জান তো বাঁচাইতে লাগবো। তো আমরা প্রতি একটু দয়া কর ভাই, অনুরোধ রইল ভাই, একটু দয়া কর। পারতাম না আর, সহ্য করতে পারতাম না।